রাজনীতি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, জাতির পিঠে গাধার চিহ্ন, দেশমুক্ত আমরা ধন্য। তো আসলে আমরা দেখেছি সে 1971 সাল থেকে এ পর্যন্ত অনেক কয়টা সরকার এসেছেন, কিন্তু তারা জাতির সাথে বড় একটা বেইমানি করেছেন। তারা কিন্তু আমাদের যে ভোটের যে মূল্য, যে আমাদের দ্বারা তারা যে নির্বাচিত সরকার হন, কিন্তু এই নির্বাচিত সরকার হওয়ার পর তারা শুধু দলীয় সরকার হন, তারা কিন্তু জনগণের সরকার হন না। তারা যে জাতির সাথে বেইমানি করেন, বিশ্বাসঘাতকতা করেন, এখান থেকে আমি একটা গাধার সাথে যে তাদেরকে তুলনা করছি সেটাও না। আমাদের খুব অনেক কষ্ট দুঃখ লাগে, হয়তো আমি এই একটা শব্দ এখানে ব্যবহার করেছি। আমি বলি না যে বর্তমান সরকার গাধা, সেটা না। বর্তমান সরকার আসলে আমাদের বিশাল বড় একটা সংকটময়কালীন সময় থেকে তারা আমাদেরকে সেভ করেছেন। এই জন্য আমি তাদের কাছে আমি ঋণী, এবং আসলে তাদেরকে কৃতজ্ঞতা জানাতে হবে। আমার ভাইরাল হওয়ার আসলে দেখেন, আমি অতীব সামান্য পরিবারের একটা সন্তান, এবং আমার শিক্ষা যোগ্যতাটা যে বিশেষ একটা অনেক বেশি তাও কিন্তু না। তা আসলে আপনারা জানেন যে একটা কথা আছে, যার যেমন হয় অভিনয় তেমনি তার পরিচয়। আমি যে একদিন এখানে এসে যে আমি মনে করেন অনেক বড় কিছু হয়ে যাব, সেটা আমি কখনো আশা করি না। আমার অনেক দিনের শখ ছিল যে আমি প্রেস ক্লাবে যাব এবং প্রেস ক্লাবে আমি কথা বলবো, আমার খুব ইচ্ছা। মানুষ, আপনি জানেন 16 বছর হয়তো যে দুঃসময়টা ছিল, আমার এই লেখাটা যে এখানে লেখা আছে যে প্রতিপত্ত 2024, হয়তো আমার এই লেখাটা 2024-এ আরও আগে ছিল, কিন্তু তখন হয়তো আসার আমার সাহস ছিল না। আমি জানতাম যে সরকার হয়তো শাসন করতেছে, এই যে জাতির পিঠে গাধার চিহ্ন, এই শব্দটাতে হয়তো আমি সমস্যায় পড়তে পারি। কিন্তু এখন তো আসলে আমার রাষ্ট্র এবং সরকার কোনো বিতর্কতার মধ্যে যাক, এই আশা নিয়ে আমি কিন্তু আমার এখানে আসা না। কিন্তু আমার এখন সাহস ছিল কি, যে আমি এখন রাষ্ট্র সংস্করণের জন্যে এখানে এসে হয়তো একটা ভালো কথা আমি বলতে পারবো। আমি কোনো রাজনৈতিক পরিবারের সন্তান না, বা কোনো সংগঠনের কোনো নেতাকর্মী না। আমার ইচ্ছা যে আমি ছোটোকাল থেকে দেখতাম মানুষ মুক্ত মঞ্চে কথা বলে, তাদের কথাগুলো হয়তো আমি শুনতাম, আমি আমার গ্রামের ওদিকে শুনতাম। কিন্তু আমার ইচ্ছা জাগে যে আমি যদি হয়তো মানুষের মাঝে কথা বলতে পারি, বা মানুষের কিছু দিতে পারি, কেউ যদি আমাকে সেই সুযোগ সুবিধা দেয়, হয়তোবা আমি পৃথিবীতে হয়তো বেঁচে থাকতে পারবো। হয়তোবা কতদিন বেঁচে থাকতে পারবো আমি জানি না, তবে মানুষের কাছে স্মরণীয় এবং গরণীয় হয়ে বেঁচে থাকতে পারবো। তাই আসলে আমি একটা প্ল্যাটফর্ম খুঁজি, কেউ আসলে আমাকে যদি ব্যবহার করতো, তবে পজিটিভ দিকে আমার দিয়ে কেউ কোনো নোংরামি এমন কোনো রাজনীতি করবে, আমি কখনো তার সাথে আমি হয়তো সম্পৃক্ততা প্রকাশ করব না, বা তার সংগঠনে আমি কখনো কোনোদিনও যাব না। মানে আপনি দেখেন, অনেক মানুষের যশ খ্যাতি অনেক কিছু আছে, তারা কিন্তু বিজনেস করে, তারা সেবা করতে এসে কিন্তু তারা বিজনেস করে। কিন্তু আমার তো আসলে হয়তো শূন্য দুহাত, কিন্তু আমার ভিতরে দেশের প্রতি, মানুষের প্রতি এবং মানবতার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। সেখান থেকে আমার কাছে মনে হয় যে আমি যদি কখনো কোনো দিন কারো খেদমতের সুযোগ পেতাম, তাহলে হয়তো আমি আমার মন থেকে তাদের কাছে অনেক কিছু তাদের আমি বিলীন করতে পারতাম। আসলে শুধু সম্পদ বিলীন করলে যে অনেক কিছু হয় না, মানুষের সমাজ এবং রাষ্ট্র সুরক্ষিত রাখার হয়তো আমার অত বড় ডিগ্রি না থাকলেও ভিতরে যে আমার অভিজ্ঞতা রয়েছে, সেই ক্ষুদ্র অভিজ্ঞতার মধ্যে থেকে আমি মনে হয় শান্তির অভিজ্ঞতা তাদের মাঝে আমি বিতরণ করতে পারবো। একটা ইংরেজি নববর্ষের সাথে এই ধরনের যদি কথা যদি আসে, তাহলে আমি আসলে ক্ষুদ্র এক পরিবারের একটা মানুষ, আমি প্রতিদিন চাইলে এখানে আসতে পারি না। তাই হয়তো বিশেষ একটা দিনে এখানে এসেছি, যাতে মানুষ বুঝতে পারে যে আসলে আমরা সৃষ্টিকর্তাকে আমরাও কিছু দিতে চাই। সেটা যে কোনো জায়গা থেকে ধন্যবাদ হোক, বা ইংরেজিতে থ্যাংক ইউ হোক, বা তার প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার হোক, এখান থেকে আমি শুধু তাকে এই শুভেচ্ছা বিনিময় জানাচ্ছি। আমার সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর একটা পৃথিবী উপহার দিয়েছেন, যে আসলে আমি জন্মের পর দেখি আমরা প্রতিটা মানুষ শুধু স্রষ্টার কাছে কিছু চাই, কিন্তু একবারও কি আমরা সৃষ্টিকর্তাকে বলি যে হে সৃষ্টিকর্তা, আপনি কেমন আছেন? আপনি যে আমাদেরকে এত সুন্দর একটা পৃথিবী উপহার দিয়েছেন, এখন দেখেন আপনার এই সুন্দর পৃথিবীতে আমাদের অনেকগুলো মানুষ আছে যারা আমাদের চোখের সামনে থাকে, বা আমার ডানে বামে, তারা আপনার সাথে কীভাবে বিরূপ আচরণ করে, এবং আমাদের সাথে আপনার যে হুকুম ছিল সেই হুকুমগুলো তারা কীভাবে অমান্য করে। এইখান থেকে আসলে আমি আমার স্রষ্টাকে শুধু শুভেচ্ছা জানিয়েছি।